বাংলাদেশে কিছুদিন আগে একটা বিশাল বড় তাবলিগি ইজতিমা হলো। সেই ইজতিমাতে আপনারা দেখে পাবেন ফেসবুকে, সেখানে মানুষেরা এমনভাবে দাঁড়িয়েছে, মানুষেরা নামাজের জন্য এমনভাবে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে কাবার চারিদিকে যেমন নামাজ পড়ে মানুষ, তেমনভাবে তারা দাঁড়িয়ে আছে। পিছনে সমস্ত কাতার গোল হয়ে দেখতে পাবেন আপনি। তো এই যে কাতার দাঁড়িয়ে আছে, এরা কেন? এদের আকীদা ঠিক নেই, এদের আকীদা ঠিক নেই, এদের বিশ্বাস ঠিক নেই, আল্লাহর উপরে এদের সম্পূর্ণ বিশ্বাস নেই, এটাও বলতে পারবো আমরা। কারণটা হচ্ছে যে এরা করে কি, এরা তাদের পীর মুরিদ যে কথাটা বলে দিলে তার উপরেই, পীরের কথার উপরেই তারা বিশ্বাস করে থাকে। কিন্তু আমরা যারা আহলে হাদিস, আমাদের আকীদা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনেরা যেভাবে তার উপরে আমল করেছিলেন, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। আর একটা জিনিস শুনে রাখেন, আমাদের আহলে হাদিসের একটা বিশাল বড় কমজোরি হচ্ছে যে আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা অন্য দলে তারা চলে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমরা কোনখান থেকে শিক্ষা অর্জন করব, কার কাছ থেকে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিব, এখানে আমরা ভুল করে থাকি। শুনেন, বলা হয়েছে ইন হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সনদের জ্ঞান, আকীদার জ্ঞান, এই জ্ঞান হচ্ছে সবথেকে বড় দিন। কাজে আপনি কার কাছ থেকে শিক্ষা অর্জন করছেন, কার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করছেন, আপনাকে এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। অন্যথা আপনি সঠিক আকীদাকে জানতে পারবো না। আর মানুষের সুন্দর কথা, এই পৃথিবীর সুন্দর কথা শুনে আমরা তাদের দিকে হয়তো চলে যাব, আর যার কারণে আমরা হয়তো হক থেকে, সঠিক থেকে দূরে সরে যেতে পারি। কাজেই আমাদের আকীদাকে, আমাদের তাওহীদকে আমাদেরকে প্রথম শিখতে হবে।